নদ নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীকই নয়, ইসলামের দৃষ্টিতে এদের রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য। মহান আল্লাহ পৃথিবীকে সাজিয়েছেন অসংখ্য নদীর মাধ্যমে, তবে এর মধ্যেও কিছু নদী রয়েছে যাদের উৎস জান্নাত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিম শরীফে 4টি নদীকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলা হয়েছে: ফোরাত, নীল, জায়হান ও সিহান। ফোরাত নদী, যাকে ইউফ্রেটিস রিভারও বলা হয়, তা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করেছিলেন। কিয়ামতের আগে এই নদী শুকিয়ে যাবে এবং সেখানে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে, যার জন্য মানুষ যুদ্ধ করবে। নীল নদ এক ঐতিহাসিক নদী, যার সঙ্গে যুক্ত নবী মুসা আলাইহিস সালামের কাহিনী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজে দেখা বাহ্যিক দুটি নদীর একটি ছিল এই নীল। জায়হান। সহিহ মুসলিমে জায়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার ভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক। এ নদী পূর্ব তারাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। সিহান নদী, যেটি সেরাস নামেও পরিচিত, সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি, যা প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে। প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন। এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া জান্নাতে থাকবে হাউজে কাউসার নামক এক মহান নদী বা ফোয়ারা, যা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। তার পানি হবে দুধের চেয়ে সাদা, বরফের চেয়েও শীতল ও মধুর চেয়েও মিষ্টি। সেই পানি যে একবার পান করবে, সে আর কোনোদিন পিপাসার অনুভব করবে না। এই হাদিসগুলো আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর সৌন্দর্যের পেছনেও রয়েছে আখিরাতের এক গভীর ইঙ্গিত। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।